আকরামা ও খালিদ তাদের অশ্বারোহীদেরকে আগের অবস্থানে এনে একত্রিত করল। যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আকরামা যখন নিরাশ, খালিদ তখন ভাবছিল অন্য কথা। সে ভাবছিল, এখন এই পরাজয়কে বিজয়ের রূপ দেওয়া সম্ভব যদি মুসলমানদের পেছন থেকে অতর্কিত আক্রমণ চালানো যায়। কিন্তু এই হামলা চালাতে হলে যে পথ দিয়ে সেখানে যেতে হবে, সেই সংকীর্ণ পথে তখনও মুসলমান তীরন্দাজরা পাহারা দিচ্ছিল। হামলা করার সুযোগ না পেয়ে খালিদ ও তার বাহিনী সেখানেই দাঁড়িয়ে থাকলো। পাহাড়ের ওপর থেকে মুসলিম তীরন্দাজরা যখন দেখল কুরাইশরা পালিয়ে গেছে আর তাদের সাথীরা গনিমতের মাল লুটছে, তখন তাদেরও কিছু লোক গনিমতের মালের লোভে নিজেদের স্থান ত্যাগ করতে থাকে। কমান্ডার আবদুল্লাহ বিন জুবায়ের তাদের বললেন, দেখো, তোমরা রাসূলের আদেশ লঙ্ঘন করো না। হুজুরের হুকুম হচ্ছে, তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা যেন এই স্থান থেকে এক পাও না নড়ি। কিন্তু এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে বলে তীরন্দাজরা আনন্দ উল্লাস করে পাহাড়ের উপর থেকে নিচে নেমে গেল। তারা তখন চিৎকার করছিল, গনিমতের মাল, গনিমতের মাল, আমাদের বিজয় হয়েছে। আবদুল্লাহ বিন জুবায়ের তখনও নিজের জায়গায় অটল, সঙ্গে মাত্র 9 জন তীরন্দাজ। খালিদ যখন এই দৃশ্য দেখল, তখন তার মনে হলো সে যেন স্বপ্ন দেখছে, কারণ সে তো এটাই চাচ্ছিল। সে তীরন্দাজদের চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল। যখন তারা কুরাইশদের ক্যাম্পে গিয়ে পৌঁছলো, তখন সে ওই পাহাড়ি এলাকায় আক্রমণ করে বসল। হজরত আবদুল্লাহ বিন জুবায়ের ও তার সঙ্গীরা তীর বর্ষণ শুরু করল। খালিদ প্রতিশোধের নেশায় তার অশ্বারোহীদের নিয়ে পাহাড়ের ওপর উঠতে শুরু করল। মুজাহিদরা নিরুপায় ভঙ্গিতে তীর বর্ষণ তীব্রতর করল। আকরামা যখন খালিদকে পাহাড়ের ওপর দিয়ে মুজাহিদদের ওপর আক্রমণ করতে দেখল, তখন সেও অশ্বারোহীদের নিয়ে সেদিকেই ছুটে গেল এবং ছড়িয়ে পড়ে বিভিন্ন দিক থেকে পাহাড়ের উপরে উঠতে লাগলো। তাদের কাছেও তীর ধনুক ছিল। তারা উপর দিকে তীর চালাতে চালাতে এগিয়ে গেল। মাত্র 10 জন মুজাহিদের পক্ষে 1.5 শতাধিক অশ্বারোহীর এই আকস্মিক অগ্রযাত্রা প্রতিহত করা সম্ভব ছিল না। অশ্বারোহীরা উপরে উঠে গেল। তীরন্দাজরা তীর ফেলে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল তাদের সামনে। শুরু হলো হাতাহাতি লড়াই। মুজাহিদদের প্রায় সকলেই আহত হয়ে লুটিয়ে পড়ল। খালিদ আহতদের পাহাড়ের পাদদেশে এনে গড়িয়ে নিচে ফেলে দিল। আবদুল্লাহ বিন জুবায়েরও শহীদ হয়ে গেলেন। খালিদ ও আকরামার মিলিত ফৌজ দ্রুত সেখান থেকে নিচে নেমে এলো। যেখান থেকে মুসলমানরা যুদ্ধের সূচনা করেছিল, সেখানে এসেই খালিদ গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত মুসলমানদের ওপর ঝটিকা আক্রমণের নির্দেশ দিল। সঙ্গে সঙ্গে দলছুট বিচ্ছিন্ন মুসলমানদের ওপরে টুটে পড়ল অশ্বারোহীরা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গে সামান্য পরিমাণ মুজাহিদদের নিয়ে এগিয়ে গেলেন এই তুফানের বিরুদ্ধে। কুরাইশদের সঙ্গী মহিলারা পালিয়ে গিয়েছিল, কিন্তু ওমরাহ নামের এক মহিলা তাদের সঙ্গে পালাতে না পেরে লুকিয়েছিল এক কাটা ঝোপের আড়ালে। সে যখন দেখল কুরাইশ অশ্বারোহীরা আবার মুসলমানদের উপর আক্রমণ করে বসেছে, তখন সে ছুটে বেরিয়ে এলো এবং কুরাইশদের পতাকা মাটি থেকে তুলে নিয়ে ওপরে উঁচিয়ে ধরল। আবু সুফিয়ান পালাতে পালাতেই পেছন ফিরে তাকালো এবং দেখল ময়দানে তাদের পতাকা উড়ছে। সে থমকে দাঁড়ালো এবং পলায়নরত পদাতিক বাহিনীকে চিৎকার করে থামতে বলল। পদাতিক বাহিনীর জওয়ানরা আবু সুফিয়ানের চিৎকার শুনে ময়দানের দিকে তাকালো এবং দেখতে পেল ময়দানে তাদেরও পতাকা উড়ছে। তখন ওরা জয় হবল, জয় উজ্জাহ ধ্বনি দিয়ে ময়দানের দিকে ফিরে এলো এবং মুসলমানদের ঘিরে ফেলল। খালিদের সেই সময়ের কথা স্মরণ হলো, যখন সে ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বেড়াচ্ছিল। সে ঘটনার 4 বছর পর আজ আবার সে মদিনায় রাসূলের কাছে ছুটে যাচ্ছে। তার হৃদয় সাগরে ভাসছে রাসূলের আনন্দ সুন্দর প্রশান্ত মুখাবয়ব। খালিদ এখন দিগন্তর পারে উহুদ পাহাড়টি স্পষ্টই দেখতে পাচ্ছে। খালিদের ঘোড়া আপন গতিতে আপন তালে এগিয়ে যাচ্ছে সেই পাহাড়ের দিকে। সে তার হৃদয় কাবায় এমন এক প্রশান্তি অনুভব করল, যা সে ভাষায় ব্যক্ত করতে পারবে না। তার মনে হচ্ছিল এখন আর তার কোনো তাড়া নেই। অন্য সময় গন্তব্যের কাছাকাছি গেলে যেমন ঘোড়ার লাগামে ঝটকা মেরে দ্রুত পৌঁছার জন্য গতি বাড়াতো, আজ তেমন কিছুই করতে ইচ্ছা করছে না। যদিও সে গন্তব্যে যাচ্ছে, ওই স্থানটি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তার কেবলই মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর সেই টানে চুম্বকের মতো সে এগিয়ে যাচ্ছে কেন্দ্রের দিকে। খালিদ! সহসা তার পেছন থেকে কে যেন ডেকে উঠল তাকে। সে সত্যি তাকে কেউ ডেকেছে মনে করে ঘোড়ার লাগাম টেনে ধরে চারিদিকে চোখ বোলালো, কিন্তু আশেপাশে বালি ছাড়া আর কাউকেই দেখতে পেল না। আবার আওয়াজ হলো, খালিদ! এ কি সত্যি যা আমি শুনেছি? খালিদ এবার চিনতে পারলো এটা কার শব্দ।
এ শব্দ তার সঙ্গী ও বন্ধু আকরামার। গতকালই আকরামা তাকে বলেছিল, যদি তুমি ভেবে থাকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী, তবে তুমি সে ধারণা মন থেকে মুছে ফেলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক আত্মীয় স্বজনের খুনি। নিজের সম্প্রদায়ের দিকে তাকাও, তুমি কি দেখতে পাচ্ছ না সূর্য ডোবার আগেই মুহাম্মদকে হত্যা করার শপথ নিয়ে কত লোক ঘুরে বেড়াচ্ছে? খালিদের মন আবারও 4 বছর অতীতে চলে গেল, যখন সে উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিল। সূর্য ডোবার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার শপথ তো সেদিন তারও ছিল। মুসলমান তীরন্দাজরা পাহাড়ের অবস্থান ছেড়ে গিয়েছিল বলেই না সেদিন আব্দুল্লাহ বিন জুবায়ের এবং তার 9 জন সঙ্গীকে শেষ করতে পেরেছিল। খালিদের চাইতে এই কথার বেশি কে জানে? সেই যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছিল কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করার কারণে। খালিদ ও আবু জেহেলের বেটা আকরামা যুদ্ধের কৌশলে যত পটুই থাকুক না কেন, তীরন্দাজরা না সরলে তাদের পরাজয় কেউ রোধ করতে পারত না সেদিন। তারপর সেসব তীরন্দাজদের ভুলের মাসুল হিসেবে যখন তারা পরাজয়কে বিজয়ে পরিণত করলো, তখনকার ঘটনা কি সে ভুলতে পারবে? তাদের কাছে তখন বিচ্ছিন্ন মুসলমানকে হত্যা করা কোনো ব্যাপারই ছিল না। সেই সময় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া মুসলমানদের সাহায্য করার আর কেউই ছিল না। খালিদ দেখেছিল মুসলমানরা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। মুসলমানদের বড় অংশটা ছিল বিচ্ছিন্ন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড থেকে পৃথক হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে তখন মাত্র গুটি কয়েক সাহাবী। তাদের মনে মাল দৌলতের কোনো লোভ নেই। সংখ্যায় তারা মাত্র 30 জনের মতো। এর মধ্যে ছিলেন আবু দাজানা, সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত আলী, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত আবু বকর, হযরত আবু উবাইদা, তালহা বিন আবদুল্লাহ, মুসআব বিন উমাইর প্রমুখ। মাত্র 30 জন, অথচ সকলেই কেমন মৃত্যু ভয়হীন। কি অনর, অটল, সংকল্প দৃঢ় চেহারা। সেই চেহারা যে জীবনে একবার দেখেছে কোনো দিন তা ভুলতে পারবে না। যে 14 জন মহিলা আহত মুজাহিদদের দেখাশোনা এবং সেবা শুশ্রূষার জন্য এসেছিলেন, তাদের মধ্যে মাত্র 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। একজন উম্মে আম্মারা ও অন্যজন উম্মে আয়মান, যিনি ছিলেন এক হাবশী মহিলা। উম্মে আয়মান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের দাইমা ছিলেন। বাকি 12 জন মহিলাই তখনও আহত মুজাহিদদের জখমে ব্যান্ডেজ বাঁধার কাজে ব্যস্ত ছিলেন। খালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিল, কিন্তু ময়দানে স্বাধীনভাবে ঘোরাফেরা করার সুযোগ তার ছিল না। কারণ তার অধীনে চলছে সেই অশ্বারোহী বাহিনী, যারা একটু আগেই নিজেদের অবশ্যম্ভাবী পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করেছে। এ সময় হঠকারী সিদ্ধান্ত বা এলোমেলো আক্রমণের কোনো অবকাশ নেই। শত্রুর নাশের চাইতে এই বিজয় ধরে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আজ 4 বছর পরও সেসব কথা, সেসব স্মৃতি কতই না জীবন্ত, কতই না বাস্তব হয়ে ধরা পড়ছে। আজ যখন সে সম্পূর্ণ একাকী মরুভূমির দিগন্ত বিস্তৃত রাস্তায় ঘোরা ছড়াচ্ছে, তখনও তার মাথায় মধ্যে যুদ্ধের ময়দানের ছুটন্ত ঘোড়ার পদধ্বনি শুনতে পাচ্ছে তীর ধনুকের শন শন আওয়াজ, শুনতে পাচ্ছে মর্দে মুজাহিদ মুষ্টিমেয় মুসলমানের বজ্রধ্বনির তাকবীর। এই তাকবীর ধ্বনি যে তাদের অস্তিত্ব প্রকাশ করে দিচ্ছে, এর ফলে তাদের জীবনে নেমে আসতে পারে ভয়াল মৃত্যুর বিভীষিকা। এ কথা তারা একেবারে জন্যও ভাবছে না। এটাকে মুসলমানদের বোকামি ভেবে তিরস্কার ও ঘৃণায় তার মুখে হাসি এসেছিল। তার মনে হয়েছিল যে ভালোই হলো, যত বেশি সম্ভব মুসলমানকে হত্যা করে নেব এই সুযোগে, যত কম সংখ্যক বন্দি করা যায় ততই ভালো। এসব যখন ভাবছিল, তখনও তার চোখ খুঁজে ফিরছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু কোথায় রাসূলে মকবুল? সে দেখতে পেল আবু সুফিয়ান পলায়নরত কুরাইশদের সঙ্গে নিয়ে ফিরে এসে মুসলমানদের সৈন্যদের বড় অংশের ওপর আক্রমণ করে বসেছে। মুসলমানরা নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়েও প্রাণের মায়া ছেড়ে অসম্ভব ক্ষিপ্রতা ও তেজের সাথে লড়াই করছে। তারা জীবনের সেই যুদ্ধ মনে করে বীরত্ব ও নির্ভীকতার এমন সব প্রদর্শনী দেখাচ্ছে, যা দেখে কুরাইশ সৈন্যরা হতবাক হয়ে পড়ছে। এই অবস্থা দেখে খালিদ ক্ষেপে গেল। সে তার অশ্বারোহী বাহিনীকে আবু সুফিয়ানের সাহায্যে ছুটে যেতে হুকুম দিল। মুসলমানদের ওপর পূর্ণ শক্তিতে আক্রমণ করে বসল খালিদের বাহিনী। খালিদ তলোয়ার খাপের মধ্যে রেখে বর্ষা হাতে তুলে নিল। আক্রমণ করে বসল পিছন থেকে। বর্ষার আঘাতে একের পর এক মুসলিম মুজাহিদকে হত্যা করতে থাকলো। তার বর্ষা যখন কোনো মুসলমানকে বিদ্ধ করত, তখন সে চিৎকার দিয়ে বলতো, আমি আবু সুলাইমান। প্রতিটি বর্ষাবিদ্ধ মুজাহিদ শুনতে পেত একই গর্জন, আমি আবু সুলাইমান। আজ 4 বছর পর যখন সে মুসলমানদের কেন্দ্রভূমি মদিনার দিকে চলেছে, তখনও তার সেই গর্জন ভেসে আসছে নিজের কানে, আমি আবু সুলাইমান। তার জানা নেই তার বর্ষা কত মুসলমানকে হত্যা করেছিল।
সুকুনের নেশায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও সে ভুলে গিয়েছিল। একটু পর যখন খালিদ জানতে পারল মুসলমানরা তাদের নবীর আদেশে ময়দান ছেড়ে সরে গিয়েছে আর আকরামা তাদের ধাওয়া করে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, তখন তার হুঁশ ফিরল। যুদ্ধের অবস্থা তখন ছিল খুবই নাজুক। মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন, দুশমনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বেড়াচ্ছে। সঙ্গী সাহাবীরা তাকে ময়দান থেকে সরিয়ে নিতে চাইলেন, কিন্তু তিনি সঙ্গীদের ছেড়ে যুদ্ধের ময়দান থেকে সরে যেতে রাজি হলেন না। অগত্যা সাহাবীরা তাকে ঘেরাও করে কোনো নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি জানতেন কুরাইশরা তাকে খুঁজে বেড়াচ্ছে। তার এবং তার সঙ্গীদের ওপর কঠিন আক্রমণ চালানোর জন্য এখন কুরাইশরা প্রস্তুত। তিনি সাহাবীদের সাথে নিয়ে একটি পাহাড়ের আশ্রয়ের দিকে অগ্রসর হচ্ছিলেন। সাহাবীরা তখন চারিদিক থেকে তাকে ঘেরাও করে রেখেছিলেন। তিনি সামান্য পথ অতিক্রম করেছেন। এ সময় আকরামা ছুটে এসে অশ্বপৃষ্ঠ থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আক্রমণ করে বসল। তার সঙ্গীরা আক্রমণ করল নবীজির সাহাবীদের ওপর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাহাবীদের কারো আর বাঁচার বিন্দুমাত্র আশা ছিল না। দুজন মহিলা সহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন জানবাজ সাহাবী তখনও তার সঙ্গে। তারা সবাই দেহ প্রাচীর দিয়ে ঘিরে রাখলেন নবীজিকে। খালিদের স্মরণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো শারীরিক শক্তিতে প্রসিদ্ধ। তার বড় প্রমাণ তিনি আরবের বিখ্যাত কুস্তিগির বীর রোকানাকে তিনবার মাথার উপর তুলে মাটিতে ফেলে দিয়েছিলেন। এখন এই যুদ্ধের ময়দানে তার সেই শারীরিক শক্তির পরীক্ষার সময় এসে গেছে। তার জন্য প্রাণ বিলিয়ে দেওয়ার তামান্না নিয়ে যারা তার চারপাশে দেহ প্রাচীর তুলে দাঁড়িয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই প্রাচীর ছিন্ন করলেন। হাতে তার তীর ধনুক, তীরের থলিতে তীরও আছে। খালিদ তখনও মুসলিম বাহিনীর বড় দলের সঙ্গে যুদ্ধ করছিল। যখন সে জানতে পারল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মহিলা সহ 30 জন সঙ্গী নিয়ে কুরাইশ বাহিনীর সঙ্গে প্রাণপণ যুদ্ধ করছেন, তখন সে একটু অবাকই হলো। খালিদ বলতে বাধ্য হলো, এ আসলে শারীরিক শক্তি নয়, হতেই পারে না। এই শক্তির রহস্য অন্য কোথাও, অন্য কোনোখানে। সে সময় থেকে তাকে একটি প্রশ্ন সদা সর্বদাই অস্থির করে রেখেছে। এই বিশ্বাসটি কোন শক্তি হতে পারে? সে তার নিজ সম্প্রদায়ের কারোর কাছ থেকে এই প্রশ্নের উত্তর আশা করতে পারে না, কারণ খুব শীঘ্রই তার উপরে ওই অপবাদ আসবে মুহাম্মাদের জাদু প্রভাব পড়েছে তার নিজের উপরেও। আজ সেই প্রশ্ন মাথায় নিয়েই মদিনার দিকে চলেছে খালিদ। উহুদ পাহাড়ের চূড়া এখন দিগন্তের অন্তরাল থেকে স্পষ্ট হয়ে উঠেছে। 4 বছর আগে সেই পুরনো স্মৃতি যেন তাকে ওই পাহাড়ি অঞ্চলে বারবার টেনে নিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে সেখান থেকে কেউ বারবার ডেকে যাচ্ছে, আবু সুলাইমান, আবু সুলাইমান। সে তখনও তার মনের আয়নায় দেখতে লাগলো সেই মুষ্টিমেয় 30 জন নারী ও পুরুষকে। দেখতে লাগলো এত বড় অশ্বারোহী ও পদাতিক বাহিনীর সঙ্গে কেমন অসীম বীরত্বের সাথে লড়াই করে চলেছে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাতে তীর বর্ষণ করে চলেছেন। তার সঙ্গী সাথীরা জীবন বিপন্ন করে তাকে বারবার তাদের বেষ্টনীর মধ্যে ঘিরে রাখছেন। মাগাজ নামের এক ঐতিহাসিক লিখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বারবার বেষ্টনী ভেদ করে যেদিক থেকে শত্রুরা এগিয়ে আসছে সেদিকেই তীর ছুটতে থাকেন। তার শারীরিক শক্তি ছিল সাধারণ মানুষের থেকে অনেক বেশি। তিনি ধনুক এমন জোরে টানতেন যে তার নিক্ষিপ্ত তীর কারো গায়ে বিঁধলে তীরের ফলা শরীরের একদিক থেকে বিঁধে অন্য দিক দিয়ে বেরিয়ে যেত। প্রচণ্ড চাপ সইতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধনুকটি হঠাৎ ভেঙে গেল। তিনি তীরগুলো সাদ বিন আবি ওয়াক্কাসকে দিয়ে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাসও একজন নিপুণ তীরন্দাজ। তার তীরের সামনে কেউই টিকতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার তীরের প্রশংসা করতেন। এদিকে মুসলিম মুজাহিদরা আবু সুফিয়ান ও খালিদের হাতে অকাতরে শাহাদাতের পেয়ালা পান করছেন। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন জানবাজ সাহাবী ও 2 জন মহিলা সাহাবী এমনভাবে যুদ্ধ করছেন যেন তাদের শরীর বলে কিছু নেই, শুধু আত্মাই যুদ্ধ করে যাচ্ছে। প্রসিদ্ধ ঐতিহাসিক তাবারি লিখেছেন, তখন একজন মুসলমান একই সঙ্গে 4-5 জন কুরাইশের সাথে প্রাণপণে মোকাবিলা করে যাচ্ছিলেন। তাদের ভয়ঙ্কর রূপ ও ক্ষিপ্ততা লক্ষ্য করে কুরাইশরা পিছু হটে যায়। কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানবাজ সঙ্গীদের বীরত্বের অবস্থা দেখল, তখন তারা পেছনে সরে গিয়ে পাথর বর্ষণ শুরু করলো। আকস্মিক কুরাইশের কয়েকজন অশ্বারোহী ক্ষিপ্ত বেগে ছুটে এসে নবীজির ওপর আক্রমণ চালালো, কিন্তু সাহাবীদের নিক্ষিপ্ত তীর তাদের ফিরে যেতে বাধ্য করল। তারা তখন আত্মরক্ষার জন্য সামনে মেঘের মতো তীর ও পাথর বর্ষণ করতে থাকলো। খালিদকে পরে আকরামা বলেছে, সাহাবী আবু দাজানা রাসূলের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তার পিঠ ছিল শত্রুদের দিকে। তিনি একই সাথে দুটি কাজ করছিলেন। একদিকে সাদ বিন আবি ওয়াক্কাস
তীরের যোগান দিচ্ছিলেন। সাদ সেই তীর দ্রুত নিক্ষেপ করছিলেন কুরাইশদের দিকে। অপরদিকে আবু দুজানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীরের আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিলেন। তীর এবং পাথরের বর্ষণের মাঝে কেউ লক্ষ্যই করেনি আবু দাজানার কী অবস্থা হয়েছে। কিন্তু যখন আবু দাজানা মাটিতে পড়ে গেলেন, তখন দেখা গেল তার পিঠে এত তীর বিদ্ধ হয়েছে যে তার সারা পিঠ তীরের আড়ালে হারিয়ে গেছে। নতুন করে কোনো তীর বসানোর মতো জায়গা সেখানে ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য তার কয়েকজন সাহাবী জীবন দিয়ে দিলেন। কিন্তু যারা তখনও বেঁচে ছিলেন তারা এমন প্রচণ্ডভাবে রুখে দাঁড়িয়েছিলেন যে আকরামা ও তার বাহিনী ভয় পেয়ে পেছনে সরে গেল। কুরাইশরা ততক্ষণে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য অবকাশ পেয়ে সাহাবীদের দিকে তাকালেন। চারিদিকে শুধু রক্ত আর রক্ত, সকলেই কম বেশি আহত। কিন্তু এখন আহত সাহাবীদের জখমে মলম ও পট্টি বাঁধার কোনো সুযোগ নেই, আর পট্টি বেঁধে দেওয়ার মতোও কেউ নেই। শত্রুরা আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে আক্রমণ করার প্রস্তুতি নেওয়ার জন্য পেছনে সরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, আমি কুরাইশদের পক্ষ থেকে আর এক ব্যক্তির আগমনের অপেক্ষা করছি। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সেই ব্যক্তি? সে কি আমাদেরকে সাহায্য করতে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে আমাকে হত্যা করতে আসবে। তার তো এখনই আসার কথা।